ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইমতিয়াজ ব্লগস। তো আজকে হচ্ছে মূলত আমাদের গ্রামে বন্যা মানে কী পরিমাণ পানি উঠছে ওটা দেখা। মানে আমার জন্মের পর থেকেই প্রথম মানে এত পানি উঠছে। আমার আব্বুরও মানে বলতেছে মানে 98 বন্যার পরে আর এমন বন্যা হয় নাই। তো দেখে মানে পানি কীরকম উঠছে এটা দেখাই। এই দেখে আমাদের উঠানে কিন্তু মানে কী বলতে আমার জন্ম থেকে কোনো সময় পানি দেখে না উঠানে। দেখে উঠানের মধ্যে পানি উঠছে। তো আরও আছে, আরও দেখাবো বাইরে গিয়ে আপনাদের। মানে আমাদের পুকুরগুলো একদম উঠানে আর পানি আর সমান হয়ে গেছে, ওইরকম অবস্থা। মাছ মানে উপর দিয়ে চলে যেতে লাফাই লাফাই এরকম। তো আমরা হচ্ছে এখন জাল টাল দিতেছি। আর যারা হচ্ছে মানে মাছ ধরে মানে যেখান দিয়ে দিক দিয়ে পানি স্রোত দিক দিয়ে জাল মানে মাছ ধরতেছে ওইটাও দেখাবো। মানে সব কিছু আজকে দেখাবো। আর হচ্ছে অনেকজনের হচ্ছে ঘরের উপরে পানি উঠছে, মানে তাদের এমন অবস্থা হচ্ছে মাটির গল যেগুলো তো ভেঙে যাইতেছে। তো আমরা হচ্ছে যারা ছেলেরা আছে এবং কি আমার ফ্রেন্ডরা সহ তো মূলত হচ্ছে জিনিসগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে সাহায্য করবো আর কি। অলরেডি অনেক কিছু নিয়ে দিছি। এখন হচ্ছে তাদের এবং কি আমার ফ্রেন্ডের বাসায় পানি উঠছে। তো দেখি ওখানে অবস্থা খারাপ। তো আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো এই ব্লগে, তো দেখতে থাকেন। দেখেন আমাদের গ্রামে হচ্ছে বন্যা হয়েছে। বন্যা হয়েছে না ডালে হানিকম বন্যা কন যেখানে তুই এখন হাজার মরে তো নিয়ে প্রথম মানে চানি উঠছে। দেখছেন অবস্থা খুবই ভয়াবহ। এই দেখেন টিকটকার উপস্থিত এখানে। চলো বেউরে কেমন আয় পানির অবস্থা খুবই খারাপ। সবার ঘর বাড়িতে পানি উঠছে। আমরা এখন যাই দেখতে যাইতেছি। বাচ্চা তুমি করে যাও। ভিডিও করে না কি এমন তুই হারবি আজ এই উঠা এটা তুই এখানে আমার বন্ধু এখানে একটা খাট লাগাইতেছে। এখানে মূলত সবগুলো জিনিস দেখতে পাচ্ছি হচ্ছে মূলত এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা হয়েছে আর কি এই ঘরটাতে। কারণ বন্যার পানির কারণে তো এক বাড়িতে হচ্ছে মানে মাটির একটা ঘরের মধ্যে হচ্ছে মূলত পানি উঠছে, ওই কারণে আমরা হচ্ছে এই জিনিসগুলো এখানে নিয়ে আসছি গ্রামের সব ছেলেরা মিলে। আবার আমার ফ্রেন্ডরাও আছে, আমার বন্ধুরাও আছে। এইখানে দেখেন এই মাটির ঘর থেকে ঘরটা মানে অবস্থা প্রচুর খারাপ, পানি উঠছে। আর মাটির ঘর যেহেতু পানির কারণে মানে এগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে আর কি। তো সেই কারণে জিনিসগুলো এখানে নিয়ে আসছি আমরা সবাই মিলে। এখন হচ্ছে আমরা আবার ফিটিং করে দিতেছি এগুলো আমরা ফিটিং করে দিতেছি আর কি। মানে যেভাবে ওই ঘর থেকে নিয়ে আসা হচ্ছে এখানে আবার সেগুলা আমার ফ্রেন্ড আছে না মেস্তরি, মানে দেখা যাবে না এক এক ধরনের এক এক রূপ। আমরা হচ্ছে সবাই এখন হচ্ছে উড়াধুরা কাজ করতেছি আর হচ্ছে ভিডিও মানে ব্লগ বানাতেছি আর কি। আর কাজের মাঝখানে একটু একটু আর কি। এই দেখেন পুকুরের উঠান সমান হয়ে গেছে পানি। কাকা রে কাকা হুদ কোনো কাম কাজ নাই খেললে
আমাদের পুকুরের অবস্থা খুবই খারাপ, কারণ এখানে মাছ আছে তো, সে কারণে জাল দিয়ে ঘেরাও করা হয়েছে। এই জাল দিয়ে লাভ নাই, পানি স্রোতের কারণে সব নিয়ে যেতেছে, অবস্থা খুবই খারাপ। তো রাতে হচ্ছে একটু বের হইলাম আর কি রাস্তার দিকে, তো দেখি সবাই জাল মারতেছে, যারা মাছ ধরে তাদের মানে মাছ ধরা ক্ষমা নাই, মানে জাল মারতেছে, তো মাছ ধরতেছে। তো আমি দেখতেছি সবাই মানে কি বলতাম, মানে সবাই এখানে মাছে ধরতেছে দাঁড়ায় দাঁড়ায়। আমাদের বাড়ির যারা আশেপাশে আছে পানি উঠার কারণে সবাই আমাদের বাড়িতে চলে আসছে, তো সবাই এখানে আছে। এই ধরনের পরিস্থিতিতে আছি আমরা। আমাদেরকে কেউ কিছু সাহায্য করেন। এই হলো আমার পরিস্থিতি, হাটের ঘরের অবস্থা, খুব খারাপ অবস্থায় আছি, সবার কাছে দোয়া চাই, এটা আর কি বলবো এখন। তো সবার বাড়ির উঠানে পানি দেখতে গিয়ে দেখি আমাদের নিজের বাড়িতে পানি উঠে গেছে। তো আমার চাচুর এক পাশে, ওই পাশে পানি উঠে গেছে ঘরের, তো আমাদের এদিকে উঠতেছে। তো খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা আর কি। আমরা এখন আমরা একটা ছোট একটা নদী পার হইতেছি, কারণ আমাদের একটা ত্রাণের ট্রলার হারাই গেছে, তো এটা খোঁজার জন্য বের হয়েছি আর কি। তো দেখি পাই কিনা। তো আমরা এখানে একটা নদী আর কি, ছোট একটা নদী পার হইতেছি, আর অনেক স্রোত। এখানে মূলত হেলিকপ্টার দিয়ে নিচে ত্রাণ দিতেছে মানুষের জন্য, তো এগুলো দেখতেছি আর কি। তো কারণ বন্যার মধ্যে পানির আর খাবারের খুবই সংকট, তো এগুলো হেলিকপ্টার দিয়ে প্যারাশুট দিয়ে ত্রাণ দিতেছে মানুষের জন্য।